আলহামদুলিল্লাহ পশ্চিম গঙ্গাবর্দী মধ্যপাড়া হাজীপাড়ায় নূরে জামে মসজিদের দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ খন্দকার নুরুল মুমিন সাহেব এবং বাংলাদেশের বড় বড় উলামা কেরামগণ প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি রিজওয়াল করিম মিসবাহ আল মাদানী সাহেব দামাত বারাকাতুহুম, এবং আরো কণ্ঠস্বর সুনামধন্য ব্যক্তি আমার উস্তাদ হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আপনাদের সামনে বয়ান পেশ করবেন। আমার সামনে যে বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কিছু আলোচনা শোনার জন্য আমরা দুনিয়ার সমস্ত কাজকে ত্যাগ করে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের বাগিচার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসাইলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? যে আওয়াজ দিছেন আসলে আপনাদের কাছ থেকে এই আওয়াজ আমি কখনোই আশা করিনি। কারণ হলো আপনারা যে জমিনে বসেছেন এই জমিন কিন্তু একটা সুনামধন্য একটা জমিন। কারণ আপনাদের এই ফরিদপুরের মধ্যে এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছেন যার কথা বাংলাদেশের প্রত্যেকটা উলামায়ে কেরামগণ বলে থাকেন, ঠিক কিনা? তিনি হলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাস বান্দা ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলির এলাকায় মাহফিল হবে, তার দেশে মাহফিল হবে, আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসতে হবে, এটা কখনোই আশা করা যায় না, ঠিক কিনা? আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাঁটি ওলির দরবার, ওলির দেশের একজন মানুষ। আমার দেশের একজন আল্লাহর ওলি আছেন যার কথা না বললেই নয়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মনোনীত হিসাবে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাতিদেরকে বুঝিয়ে দিয়েছেন আমি প্রত্যেকটা গোত্রে গোত্রে নবী রাসূলদেরকে পাঠিয়েছি, কিন্তু নবী রাসূলরা দুনিয়ার বুক থেকে চলে গেছেন। এখন কারা এই ইসলামের দায়িত্ব পালন করবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা গোত্রে গোত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু খাস বান্দাদেরকে নিয়োজিত করেছেন, যারা মানুষদেরকে কোরআনের কথা বলবে, যারা মানুষদেরকে ইসলামের কথা বলবে, যারা মানুষদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে তুলে ধরবে, ঠিক কিনা ধরে বলেন? আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দুই ওলির দেশের মানুষ যদি আমরা একসাথে আওয়াজ দেই, একসাথে যদি তাকবীরের আওয়াজ দেই, আমার মন বলে বাংলার জমিনে যত নাস্তিক বেঈমানেরা আছে, বাংলার জমিনে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে থাকে, কোরআনের বিরুদ্ধে কথা বলে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিপক্ষে কথা বলে থাকে, প্রিয় ভাইরা আমার, যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে থাকে, পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলে থাকে, আমরা যদি একসাথে তাকবীরের আওয়াজ তুলি, আমার মন বলে ওই নাস্তিক বেঈমানরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা ধরে বলেন? তো ভাইরা আমার, এই তাকবীর এমন একটা অস্ত্র, এই তাকবীর সাধারণ একটা বিষয় না, যার ভিতরে এই অস্ত্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ওই বান্দা আর দুনিয়ার আর কাউকে ভয় করে না।